হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি দিলীপ তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আগের ভিডিওটা তোমরা দেখেছো, আনবক্সিং গোপ্রোর। আজকে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং। আমি যাচ্ছি না, সাথে আমার ফ্রেন্ড আছে অনির্বাণ। আর এটা অ্যাপাচি নিয়ে আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছি, অ্যাপাচি 160R। লাগেজ রয়েছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, এবার তারপরে আবার বেরাবো এক্ষুনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানে। অ্যাকচুয়ালি আরামবাগ এসেছিলাম আমরা, তো তারপরে ওখান থেকে আবার স্টার্ট করছি। এখন ভিডিওটা পুরো মাঝখানে নিশ্চয়ই আবার শুট হবে, বাকি লেটস গো। দার্জিলিং, কুইন অফ দ্য হিলস। দার্জিলিং যাওয়ার ইচ্ছে তো অনেক দিন থেকেই ছিল, কিন্তু বাসে বা ট্রেনে যাওয়ার প্ল্যানিং চলছিল। মানে এটা এবছর নয়, আগের বছর 2023-এর কথা বলছি, কিন্তু যাওয়া হয়নি। তো তারপরে 25-24 থেকেই আমাদের প্ল্যান চলছিল। তো আমরা ভাবলাম যে 25-এই যাব, 1 জানুয়ারি। তো সেই মতো প্ল্যানিং করে আমরা অফিসের কাজ কমপ্লিট করে তো আমরা 1 জানুয়ারি বেরিয়ে যাই। 1 জানুয়ারি আমি কাঁথি থেকে বেরিয়ে যাই আরামবাগ, কেননা আমার বসের বাড়ি ছিল আরামবাগ। এখান থেকে কাঁথি থেকে আমরা অফিসের কাজ কমপ্লিট করে আমরা রাত 12টার দিকে বাইক স্টার্ট দিই, এবং আরামবাগ ঢুকতে ঢুকতে আমাদের 3:30 পৌনে 4টা হয়ে যায় ভোর। তো সেদিন আর ভাবলাম যে এত ঘুম হয়নি ঠিক করে, এত দূর যাবো জার্নি, তো সেই কারণে আর ওই দিন যাওয়া হয়নি। তো সেই কারণে আমরা 2 জানুয়ারি বাইক স্টার্ট করি 10টার দিকে। তো টানা আমাদের প্ল্যান ছিল পুরো দার্জিলিংই পৌঁছে যাওয়ার, যেটা ছিল 577 কিলোমিটারের রাইড। অ্যাপ্রক্স 12.5 ঘন্টার রাইড থাকতো, কিন্তু আমাদের সকালবেলা ওইভাবে আমরা বাইকটাকে চালিয়ে যেতে পারিনি। মোটামুটি স্পিডে গেছি যদিও, বাট তাও কোথাও না কোথাও একটা টাইম একটা অ্যাডজাস্ট করে উঠতে আমরা পারিনি। তো বিকেল থেকেই আমরা মেনলি বাইকটা সেইভাবে আমরা একটু স্পিডে বেরাই। তো আমরা পৌঁছে যাই ইসলামপুর, রাত্রি 10টার দিকে ইসলামপুর পৌঁছে যাই। এবং ইসলামপুর পৌঁছে যাওয়ার আগের একটা ঘটনা, যেটা ইসলামপুরে আমাদের স্টে করার কারণ হচ্ছে আমার বসের একজন ফ্রেন্ড থাকে ইসলামপুরে। তো ইসলামপুরে আমরা যখন যাব, তো আমরা অনির্বাণ দাও যাচ্ছে ফার্স্ট টাইম, আমিও যাচ্ছি। তো আমি তো একদমই ফার্স্ট টাইম। বেশি রাইড করেছে কিন্তু অনির্বাণ দা, তোমরা ভিডিওতেও দেখতে পাবে বেশি রাইড করেছে কিন্তু অনির্বাণ দা, আমি খুব কম রাইড করেছি। তো ইসলামপুরে আমাদের থাকার প্ল্যানিং হয়। তো ইসলামপুর যাওয়ার সময় তো আমরা ভাবলাম যে ম্যাপ দেখি, যদি শর্টকাট কোনো থাকে বেরিয়ে যাব। তো ম্যাপ দেখতে দেখতে কোনো এক কারণে আমি একটা শর্টকাট মিস করে গেছি। যেহেতু ছেড়ে বেরিয়ে গেছি, তো সেহেতু আর গাড়ি নিয়ে ব্যাক করা হয়নি। তো সেকেন্ড যে শর্টকাটটা, আবার একটা রুট, তোমরা তো জানো ম্যাপ কখনো না দেখায় না, যেদিক দিয়ে হোক রুট বানিয়েই দিবে। তো সেকেন্ড রুটটা আমরা ধরে যাই। তো আমরা NH থেকে ছেড়ে কট রোডে ঢুকে যাই। তো কট রোডে ঢোকার পরে আবার একটা ডান দিকে আমরা কট রোডে ঢুকে পড়ি।
তো ঢোকার কিছুক্ষণ 10-15 মিনিট বাইক চালানোর পর ওই রাস্তাটা কিন্তু অন্ধকার, মানে একদম গ্রাম্য এরিয়া। তো যাওয়ার পথে তো হঠাৎ করে অনির্বাণদার বন্ধু ফোন করে এবং বলে যে তোরা কোথায়। তো আমরা লাইভ লোকেশানকে শেয়ার করি, কিন্তু তারপর তারা বলে যে ভাই আর সামনে এগাস না ভাই, বাংলাদেশের বর্ডার আসবে, তো যেখানে আছিস বেরিয়ে আয়। তো আমরা আবার ব্যাক করি এবং NH ধরেই ইসলামপুর পৌঁছাই। রাত্রি 10টা নাগাদ ইসলামপুর পৌঁছাই। ইসলামপুর পৌঁছে আমরা সেখানটায় স্টে করি। তারপরের দিন আবার 8টা-9টা নাগাদ সকালে আমরা ইসলামপুর থেকে বাইক স্টার্ট করি। আরামবাগ থেকে দার্জিলিং গেট আমাদের প্ল্যান ছিল তো 577 কিলোমিটার, কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা আরামবাগ থেকে আমরা ইসলামপুর ঢুকি 447 কিলোমিটার। আমাদের অ্যাপ্রক্স 9.5 ঘন্টা 10 ঘন্টা জার্নি ছিল। তো তার মাঝখানে আমাদের লাঞ্চ হয়েছে, আমরা দাঁড়িয়েছি বিভিন্ন জায়গায়, সব জায়গার ফুটেজ নিতে পারিনি। মেনলি আমার গোপ্রোটা এতটাই জলদি ব্যাটারি ড্রেন করে, 3টা ব্যাটারি মানে কখন চার্জ শেষ হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি, মানে কোন লেভেলে চার্জ খায়, মানে ভাবনার বাইরে। সেই তুলনায় Insta360 অনেক 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 গুণ বেটার। দার্জিলিং ঢুকতে মোটামুটি আমরা যেখানটা স্টে করব, ঘুম স্টেশনের কাছে আমরা গেছিলাম। তো ঘুম স্টেশনের কাছে যেতে যেতে আমাদের রীতিমতো সন্ধ্যা হয়ে যায়। আমার গোপ্রোটা তো 3টা ব্যাটারি ডেড হয়ে যায়, আর Insta360 2টো ব্যাটারি সেটাও ডেড হয়ে গেছে। ফোন ছিল কিন্তু ওই মতো চার্জ ছিল না। তো আমাদের সেই মুহূর্তে রুম খুঁজতে হবে, ফোনে চার্জ রাখতে হবে, আর আমি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাইনি। তো মোটামুটি আমার যেহেতু ফোনটা অতটা আমি জানি যে লাগবে না, তো অসুবিধা হয়নি যদিও, কিন্তু ফোনে চার্জ ছিল মোটামুটি। তো তারপরে আমরা সেখান থেকে হোটেল বুক করে আমরা কল করার পরে তো আমরা হোটেলে যাই। তো হোটেলে যাওয়ার পরের ভিউটা তো তোমরা দেখতেই পাবে। আর দার্জিলিং যাওয়ার পথে ফার্স্টে তো আমি মানে রুটটা দেখে বিশাল ভয় পাই, মানে এরকম রুট মানে এর আগে তো কখনো এরকম রুটে বাইক চালাইনি। অনির্বাণদাও তো মোটামুটি কমফোর্টেবলভাবে বাইক চালাচ্ছে, বাট আমি ফার্স্ট তো প্রচুর ভয় পাই, মানে কীভাবে, মানে নামতে যতটা না মনে হয় কষ্ট হবে, তো উঠতে অনেকটাই মনে হয় হার্ড হবে। ভয় হোক যাই হোক, কিন্তু আমার বাইক চালাবো এটা আমার প্রচুর ইচ্ছে ছিল। তো সেহেতু আমরা একটা দোকানে দাঁড়ানোর পরে আমি একটা ছোট্ট রাইড নিয়ে এসে অনেকটা কমফোর্টেবল ফিল করি। তো মাঝখানে আমরা চায়ের জন্য বসছিলাম, তো যেখানে সাহস করে আমি একা বাইকটা নিয়ে ঘুরে এসেছি। এখানটায় এই জায়গাটায় আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। তো চা খাওয়ার পরেই তো আমি ভাবলাম যে একবার গিয়ে দেখে আসি, কেননা দার্জিলিং এসেছি, বাইক চালাবো এটা তো হতেই পারে না, মানে তাহলে তো মানে যাওয়াটা সার্থকই হবে না, মানে কেমন একটা হয়েই থাকবে যে কিছু একটা পেলাম না। তো গিয়ে মোটামুটি বাইকটা চালিয়ে দেখলাম যে না ঠিক আছে, অসুবিধা হবে না। অনেক কিছু আরও এক্সপিরিয়েন্স হয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমরা যাওয়ার পথে দেখলাম যে উপর থেকে মেবি পাথর পড়ে গেছে গাড়িটায়, না অ্যাক্সিডেন্টের কোনো কিছু দেখতে পাইনি। তো সেটাও তোমাদেরকে দেখালাম। তার একটু আগে ফুটেজটা নিয়েছি, তো ফুটেজটা এসছে যেহেতু তোমাদেরকে দেখালাম। এবং রোডটা তোমরা দেখতেই পাচ্ছ, বাম দিকে একদম ঢাল, মানে আমি পেছনে বসছি কিন্তু বাম দিকে তাকালেই কেমন যেন ভয় লাগছে, যেহেতু ফার্স্ট টাইম। মানে আমাদের আসার সময় কিন্তু এরকম কিছু মনে হয়নি, আমিও চালিয়েছি, অনির্বাণদাও চালিয়েছি, কোনো কিচ্ছু মনে হয়নি, মানে দারুণ লেগেছে বাইক চালাতে। কিন্তু ফার্স্টে যখন যাই বিশাল ভয় করছিল, অনির্বাণদারও একটা ভয় ছিল, মানে আমার যতটা লাগছিল সেই অনুপাতে নয়, মানে না থাকার মতো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং। আমরা একটা রুম ভাড়া করেছি হোটেলে। এখানটায় অনেকটাই কম পড়েছে, রুমের রেন্ট 900 টাকায় পেয়েছি। রুমটা দেখো, রুমটা অগাছলো করে ফেলেছি, এসে একটু শুয়ে গেছিলাম, বাট খুব ভালো রুম পেয়েছি। এটা রুমের কন্ডিশন দেখতে পাচ্ছ।
ইংলিশ বলা প্র্যাকটিস করো। এটা আমাদের হোটেল, বাইক এখানটায় রেখে দিয়েছি। আমরা এখন বেরাচ্ছি, একটু শপিং করব, আর রাতে ডিনারটা বাইরেই সেরে আসবো। হোটেল থেকে বেরিয়ে আমরা বাম দিকে একটা শর্টকাট পাই, জানতাম না, বাট মনে হলো যেন এটা নিচেই যাচ্ছে, তো সেই কারণে আমরা সিঁড়ি ধরে নিচে নামলাম এবং নিচে আমরা ঘুম স্টেশনের কাছেই এসে দাঁড়ালাম। এই হলো রাতের দার্জিলিং, আমরা যেখানটায় ছিলাম। দারুণ লাগছে ভিউটা রাতে ওখানটায়। তো আমরা এখন যাচ্ছি চা খেতে, একটু ঠান্ডায় চা খেয়ে দারুণ লাগবে। তো চা খাওয়ার পরে দেখো ভিডিওটা। স্মার্ট বাজারের সামনে এখানটায় চা খেতে এসেছিলাম, কিন্তু চাটা শেষ হয়ে গেছে। বাট আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখবো কোথায় চা পাওয়া যায়, কী কিনবে। এই মুহূর্তে এখানে কত ডিগ্রি রয়েছে টেম্পারেচার ফোনে দেখো, 8 ডিগ্রি। বাইকে এসে ফার্স্ট টাইম কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? অসাধারণ। আমরা রুমে পৌঁছেছি আধ ঘন্টা মতো আগে। এখন কটা বাজে? আমার সময় খুব ভালো লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনের উপর। আমরা প্রায় 7000 ফুট উপরে উঠে এসেছি এবং নিচে দেখতে কি দারুণ লাগছে, মানে পুরো মনে হচ্ছে না আকাশের তারা। এতক্ষণ আমরা স্টেশনে আড্ডা মারছিলাম, এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। রাতের ডিনারটা কমপ্লিট করব। কেমন লাগছে এখানকার তারামণ্ডল দেখতে? এই পেছনে কত ফুট উপরে আছি আমরা এখন? 6812 ফুট। 6812 ফুট উপরে উঠে এসেছি রাইড করে।
কালকে মেবি আমরা দার্জিলিংয়ে থাকতে পারি, বাট শিওর নই। কালকে আমাদের গ্যাংটক যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক। টেম্পারেচার তোমরা দেখতে পাচ্ছ 12 ডিগ্রি, এখানে 12 ডিগ্রি টেম্পারেচার, খুব ঠান্ডা খুব। বাট এখানকার লোকাল যারা, তো ওদের ওই রকমভাবে ঠান্ডা মনেই হচ্ছে না, মানে ওদের ড্রেস আপ বা বাইরে যারা ঘুরছে মনেই হচ্ছে না যে ওখানকার ওদের কাছে এটা নর্মাল। ঘুম স্টেশন থেকে আড্ডা দিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, তো খাবারের দোকানগুলোও প্রায় বন্ধ হয়ে এসছে, বাট সামনে একটা দোকান খোলা, তো ওখানটায় আমরা ডিনার সেরে আমরা হোটেল ব্যাক করব। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা, রেডি হয়ে গেছি। আমাদের রুমের ভিউ এটা, রুম ছেড়ে দিচ্ছি আমরা, এখন উঠতে লেট হয়ে গেছে, 12টা বাজলো। আমাদের গ্যাংটক যাওয়ার প্ল্যান রয়েছে, এই আমাদের রুমের কন্ডিশন। চলো বেরিয়ে কথা হচ্ছে। এটা আমাদের হোটেলে আসার রাস্তা, সরু গলি বাট অনেকটা হাইট। রাতে ফেরার সময় আমাদের ডিনার করে মানে হেঁটে হেঁটে আসতে আমরা তখন মানে খুব ভালোভাবে ফিল করেছি যে কতটা হাইট বাইকে এসেছিলাম মনে হয়নি, বাট হেঁটে যাচ্ছি তখন বেশ ভালো করে বোঝা গেছিলো। তো আমাদের প্ল্যান ছিল গ্যাংটক যাওয়ার, কিন্তু তারপরে ভাবলাম যে না, এখানে অনেক কিছুই দেখা হয়নি, করা হয়নি, কেননা আমি তো ফার্স্ট টাইম গেছি। অনির্বাণদার আগে অনেক আগে একবার এসেছিলো, মানে বলতে গেলেই ফার্স্ট টাইম, সেরকম কিছু মনেও নেই। বাট ভাবলাম যে না, এখানে থেকেই অনেক কিছু দেখার আছে, তো থাকার প্ল্যান করলাম। আর এই মুহূর্তে আমাদের প্ল্যান হচ্ছে টাইগার হিল যাওয়ার। তো সকালবেলা আমাদের প্ল্যানিং ছিল যে যদি না যাই টাইগার হিল যাব, বাট যখন আমরা পুরোটাই ক্যান্সেল করলাম তো ভাবলাম টাইগার হিলই যাই। তো গিয়ে যে ভিউটা দেখতে পাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। আমরা এখন যাচ্ছি টাইগার হিল, তার আগে কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাই, আর বাকি দেখা হচ্ছে নেক্সট পার্টে।